ঝাড়গ্রামে উন্নয়ন ও আদিবাসী এলাকার সমস্যা নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। ঝাড়গ্রামের সফরে এসে জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন কেন্দ্রীয় সরকারের উপজাতি বিষয়ক মন্ত্রী তথা ওড়িশার সুন্দরগড় লোকসভা কেন্দ্রের সাংসদ জুয়েল ওরাম। সোমবার ঝাড়গ্রাম জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, পরিকাঠামো গড়ে তোলা এবং আদিবাসী অধ্যুষিত এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় স্তর থেকে উঠে আসা একাধিক দাবি ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন কেন্দ্রীয় মন্ত্রী। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় বিজেপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন জুয়েল ওরাম। আর সেই সময়েও তিনি দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি ঝাড়গ্রামের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং আদিবাসী এলাকাগুলোর সার্বিক অগ্রগতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর এটাই তার প্রথম ঝাড়গ্রাম সফর। বৈঠক শেষে জুয়েল ওরাম জানালেন, ঝাড়গ্রামের উন্নয়নের স্বার্থে যে বিষয়গুলো তার সামনে এসেছে সেগুলি তিনি লোকসভায় উত্থাপন করবেন, পাশাপাশি সংশ্লিষ্ট কেন্দ্রীয় দপ্তরের কাছেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রস্তাব রাখবেন বলে আশ্বাস দেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই সফরকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই বৈঠকের মাধ্যমে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবি ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে। আদিবাসীদের জন্য কেন্দ্রীয় ছাত্রীনিবাস বিগত 4 বছর তৈরি হয়েও 4তলা ভবনটা এখনো চালু করা যায়নি, যার ফলে আদিবাসী পড়ুয়ারা সেখান থেকে বঞ্চিত হচ্ছে। দেখুন, আমাদের যে সরকার, যে ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, যে যেখানে যেখানে আদিবাসী আশ্রম, হোস্টেল, যেখানে যেখানে আদিবাসীদের যে স্কুল কলেজ রয়েছে সেখানে উন্নত মানের করার জন্য চিন্তা ভাবনা করা হয়েছে। যেখানে যেখানে আমাদের আদিবাসী সংখ্যা বেশি আছে সেখানে আমাদের একলব্য স্কুল, যে আদিবাসী মানুষদেরকে ডেভেলপ করার জন্য যে চিন্তা ভাবনা বারবার সরকার করে এসেছেন এবং আদিবাসী মানুষের জন্য আমাদের এই সরকার করবেন। আপনারা দেখেছেন যেভাবে আজকে আদিবাসী মানুষের জন্য উত্তরবঙ্গে যে চাইবাগান মানুষের জন্য 313 কোটি টাকা যেভাবে বরাদ্দ করা হয়েছে এবং সবসময় আমাদের জঙ্গল মহলের জন্য চিন্তা ভাবনা করে এখানে আদিবাসীদের জন্য যে কলেজের জন্য চিন্তা ভাবনা করা হয়। আমাদের সরকার সবসময় উন্নয়নের জন্যে চিন্তা ভাবনা করেন, আর সেটা কিন্তু উন্নয়ন হবে, এটা মানুষের কোনো চিন্তা ভাবনা নেই। কিন্তু আমাদের সরকার আগেই চিন্তা ভাবনা করে রেখেছেন যে শুধু কাজ করবে। এখন আমাদের যে ডবল ইঞ্জিনের যে সরকার তৈরি হয়েছে, আর তার মধ্যে দিয়ে আমাদের এখানে যিনি লক্ষ্মী সাউ বিধায়ক তিনি রয়েছেন এবং আমাদের এখানে জেলা সভাপতি তুফান মাহাতো রয়েছেন এবং তাদের যে নেতৃত্ব দিয়ে সমস্ত জায়গার উন্নয়ন হবে এবং মানুষের সমস্যার সমাধান হবে। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968।
ঠিক আছে? তাহলে একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা পাবেন। ঠিক আছে? আপনি যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে, তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। দেখুন 7 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন, ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে টয়লেট ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।